সংখ্যা আমি বলতে পারবো না, বাট আমার আলাদা একটা রুম আছে আসলে আমার ক্লোসেটের জন্য। আই এম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট পারফিউম। আমার একটা স্মেল 1 উইকের বেশি ভালো লাগে না, ফ্রিকুয়েন্টলি অনেক বেশি চেঞ্জ করতে হয়। আমি না কখনো শো অফ করতে পছন্দ করি না। গজ কাপড় থাকে না অনেক কম টাকার, ওইসব কাপড় আসলে কিনে বানিয়ে পরি। ওভারকোটটা কোত্থেকে কিনেছো? এটা আমেরিকা থেকে কেনা। সবচেয়ে দামি ব্র্যান্ডের ঘড়ি কি আছে তোমার কালেকশনে? দাম কত হতে পারে? এগুলা আসলে আমি একদমই বলতে চাই না, এটা না বলি। আছে অনেক ব্র্যান্ডের ঘড়ি আছে, বাট আমি আসলে ব্র্যান্ড নেমটা এক্সপোজ করতে চাই না, কারণ ব্র্যান্ড নেমটা এক্সপোজ করলে আসলে আলটিমেটলি ক্যালকুলেট হয়ে যাবে যে আচ্ছা রোলেক্স কি ইউজ করা হয়? আমরা না বলি। তাহলে এটা একটু জানি সবচেয়ে কম দামের ঘড়িটা আসলে কোন ব্র্যান্ডের কিংবা দাম কত, এটাও কি বলা যাবে? দাম নিয়ে কেন কথা বলতে হবে? আচ্ছা ওকে। তো আনুমানিক পোশাকের সংখ্যা কি আসলে বলা যেতে পারে? ওয়েস্টার্ন, থ্রি-পিস, শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা সবকিছু মিলিয়ে যত ড্রেস আছে? সংখ্যা আমি বলতে পারবো না, বাট আমার আলাদা একটা রুম আছে আসলে আমার ক্লোসেটের জন্য। হ্যাঁ আচ্ছা, সো ওখানে আমার সব ক্লোসেট রাখা থাকে সেট করে। পারফিউমের প্রতি ফ্যাসিনেশন আছে? আই এম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট পারফিউম। ভেরি। কালেকশনে কত পারফিউম আছে? অনেক অনেক অনেক। এন্ড আমার খুব বাজে একটা জিনিস, অনেকে থাকে না যে একটা ব্র্যান্ড স্পেসিফিক সেটা ইউজ করে শেষ হয়ে গেলে দেন চেঞ্জ করে। আমি হচ্ছে যেটা করি যে আমার একটা স্মেল 1 উইকের বেশি ভালো লাগে না, সেটা আমি ইউজ করতে পারি না, আমার মাথা ধরে যায়। সো আমার দেখা যায় আমার ফ্রিকুয়েন্টলি অনেক বেশি চেঞ্জ করতে হয়। আচ্ছা, মানে সেটা সাস্টেইন করে না 1 উইকের বেশি? হ্যাঁ, এটা আমার প্রবলেম আসলে। আমার মাথা পেইন করা শুরু হয়। কি কি ব্র্যান্ডের পারফিউম তুমি ইউজ করো? রিসেন্টলি আমি করছি ভ্যালেন্টিনো অ্যান্ড প্রাডা, আর এছাড়া তো আরো অনেক আছে। দামের প্রসঙ্গে একটু আসবো, যে সবচেয়ে ব্র্যান্ড বললে তো আসলে মোটামুটি অনেকে গেস করে ফেলতে পারে। বেশি দাম আমি দামটা নিয়ে আসলে কথা বলতে চাই না। একটু কি চিপ কোনো পারফিউম ইউজ করা হয়? আমি আসলে আমার আসলে কম দাম বেশি দাম কোনো কিছুই ম্যাটার করে না। আমার যখন যেটা ভালো লাগে আমি ওটা কিনে নিই। আচ্ছা, এখন যে আউটফিটটা পরে আছেন আমার সামনে, মানে এই আউটফিটটা আসলে কি কোনো স্পন্সর নাকি নিজেই তৈরি করা? এটা আমার নিজের ড্রেস, নিজের কাপড়। এটা আহামরি তেমন কিছুই না। আমি একটা ওভারকোট পরা এন্ড ভেতরে হচ্ছে একটা ব্লেজার টাইপের একটা ইউ নো হোয়াট, সেলিব্রিটিরা যেটাই পরে সেটাই কিন্তু দর্শক জানতে চায়, সেটাই সুন্দর লাগে সবার কাছে। আমি খুব মিনিমাল আমার কাছে। আমি না কখনো শো অফ করতে পছন্দ করি না, আমি সবসময় অনেক মিনিমাল থাকতে পছন্দ করি। অ্যান্ড বললাম না, হ্যাঁ আমি একটু পিকি হচ্ছে আমি এটা চিন্তা করে পিকি যে আমাকে কোনটা ভালো লাগবে, বাট আমি আসলে সব জায়গা থেকে শপিং করি। আমি যে কোনো সিম্পল জিনিসও খুব ইজিলি ওয়্যার করি। আমি এমনও হয় যে থাকে না যে অনেক গজ কাপড় থাকে না অনেক কম টাকার, যেটা 120 অথবা 150 টাকার গজেরও কাপড় থাকে। সো আমি ওই সব কাপড় আসলে কিনে বানিয়ে পরি। আমি একটু বলেই দিলাম। চমৎকার। এখন যে ড্রেসটি পরে আছে এটা কোথা থেকে কেনা হয়েছে? এটা আমার বাইরে থেকে কেনা হয়েছিল, আর ভেতরে যেটা পরা আছে এটা হচ্ছে টেইলার আলো নামের একটা হাউস থেকে, অনলাইন শপ থেকে। একটু দামটা কি জানতে পারি? আমি দাম বলবো না। আচ্ছা, তো ওভারকোট ইটস ভেরি রিজনেবল। অলরাইট, ওভারকোটটা কোথা থেকে কিনেছো? এটা আমেরিকা থেকে কেনা হয়েছিল। আমেরিকা থেকে।